কথা উঠলেই পাশাপাশি চলে আসে বারোয়ারি পুজো ও প্রাচীন বনেদি বাড়ির পুজোর কথা। এককালে জাঁকজমকপূর্ণ প্রাচীন বনেদি বাড়ির পুজোগুলোতে জৌলুস কমেছে আড়ম্বর, কিন্তু প্রাণের আবেগ এখনও শতাব্দীর পর শতাব্দী সঞ্চারিত হচ্ছে। প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো হিসেবে তমলুকের অন্যতম উল্লেখ্য কেলোমাল গ্রামের সরকার বাড়ির দুর্গাপুজো। এই দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মহালয়ার পরের দিন থেকে ঘর স্থাপন করে পুজো শুরু হয়। এই দুর্গাপুজোর আর এক কারণে বিখ্যাত এই দুর্গাপুজোর সাংসদ মালা রায়ের বাবার বাড়ির দুর্গাপুজো। তমলুকের বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম হলো সরকার বাড়ির পুজো। প্রায় 400 বছর আগে জগৎবল্লভ সরকার এই পুজোর প্রচলন করেন। সেই থেকে আজ পর্যন্ত এই পুজো চলে আসছে। এই পুজো শুরু হয় প্রতিপদ থেকেই রীতিনীতি মেনে। 1943 সালে তমলুকের সরকার বাড়িতে বলি বন্ধ হয়। তমলুক শহরের ঐতিহ্যমণ্ডিত বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম হলো এই সরকার বাড়ির পুজো। প্রতি বছরই এই পুজোর শত ব্যবস্থা থাকা সত্ত্বেও সাংসদ মালা রায় অষ্টমীর দিন সকাল থেকেই তমলুকে কেলোমালের সরকার বাড়িতে পরিবার সমেত হাজির হন এবং থাকেন একাদশী পর্যন্ত। প্রত্যেকটা বছর না আসতে পারলে কলকাতা থাকতে পারেন না। উনি যখন আসেন সপ্তমী পুজো করে কলকাতা থেকে অষ্টমীর দিন সকালবেলা অথবা সপ্তমীর দিন রাত্রিবেলা এসে উনি এখানে এসে পৌঁছন। আপ টু একাদশীতে উনি দশমী বিসর্জন করে একাদশীর দিন উনি কলকাতায় ফিরে যান সন্ধ্যাবেলা। উনি কলকাতায় আসেন, কলকাতা থেকে আসেন, কোনো বছরই উনি বাদ দেয়নি। কোনো বছর আজ পর্যন্ত আমার এত বছর বয়সে কোনোদিন উনি যে আসেননি সেটা হয়নি। এবং সবাই সমস্ত ব্যস্ততার মধ্যে উনি ফেলে নিজের বাপের বাড়িতে উনি চলে আসেন পুজোটাকে অ্যাটেন্ড করতে। সরকার বাড়ির দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে দেবী মাকে ভোগ দেওয়া হয় না, দেওয়া হয় নৈবেদ্য। তেপায়ার উপর নৈবেদ্য সাজিয়ে মাকে পুজো করা হয়। এই পুজোয় কুমারী পুজো হয় না। এছাড়াও অন্য এক বৈশিষ্ট্য হলো সপ্তমী থেকে নবমী পর্যন্ত যজ্ঞের হোমের আগুন জ্বলতে থাকে। নবমীর মহাযজ্ঞের পর হোমের আগুন বন্ধ হয়। এই দুর্গাপুজোর বিষয়ে পরিবারের বর্তমান কর্তা পার্থসারথী সরকার জানিয়েছেন, আজ থেকে 400 বছর আগে জগৎবল্লভ সরকার এই পুজোটার গোড়াপত্তন করেন। তারপর থেকে কন্টিনিউয়াসলি পুজোটা চলতে থাকে। আমাদের পুজোর আরম্ভ হয় প্রতিপদের পরের দিন, মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে আরম্ভ হয়। আমাদের প্রতিপদাদি গল্প এবং আমাদের পুজো মানে নবমীতে, আজকে নবমীটা এটা কাট করবেন, ঠিক আছে? তা আমাদের ভোগ প্রথা নেই, আমাদের কুমারী পুজো নেই, আমাদের নৈবেদ্য প্রথা আছে এই। আর 1943 সালে আমাদের ছাগ বলি বন্ধ হয় এবং দাদু এই বলি বন্ধের উপর অনেক শাপ বা অনেক অভিশাপ পেয়েছিলেন। তারপরে তার প্রকোপ মায়ের কোনো প্রকোপ বা কোনো পড়েনি। আর পুজোটা কন্টিনিউয়াসলি চলবে যতদিন। পুলক পেরার রিপোর্ট, খবর 2020।